আমি বাংলাদেশের মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি। আর ছোট্ট একটা পরিচয়, আমি ভারতবর্ষের যে একটা নির্দিষ্ট মানুষ, 71-এর মুক্তিযুদ্ধের সময় আমি আশ্রিত ছিলাম। আমি একজন মুক্তিযুদ্ধ। আজকে এই নিয়ে আমার শুরুতেই আদেশ চলে আসে ভুবনেশ্বর সরকারের সম্পর্কে আমরা জানতাম এত গভীরভাবে ওনার সম্পর্কে আমার জানা বিগত 3-4 বছর যাবৎ আমি শিলচরে বা পলাশহরে ভ্রমণ হয়ে গিয়ে, তো আমি যেহেতু সময় একটু সংকীর্ণ হয়ে আমি আওয়াজ পেয়েছি, আমি আমার বক্তব্য এই ধরনের একটা ভাবভঙ্গিত পরিবেশে এবং শাস্ত্রীয় এবং আদালতীয় এই মন্দিরে, আমার মন্দিরে বক্তব্য একটা, এটাই আমার প্রথম ভয়। আমি আপনাদের সামনে বক্তব্য দিয়ে আপনাদেরকে খুশি করতে পারবো না, সন্তুষ্ট করতে পারবো না, এটা আমি নিশ্চিত। তবে কাজের আবহাওয়ায়, সময়ের প্রয়োজনে, ঐতিহাসিক প্রয়োজনে আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি মানসিকভাবে 2 দিনের প্রস্তুতিতে আমার এখানে আসতে হয়েছে। আমি সাধুবাদ যে এটা আমার আসার, এই অনুষ্ঠানে আসার সূচনা থেকে আমি যদি মোবাইল করি যে সাধুবাদ যার ইচ্ছা, কেউ যদি ইচ্ছা পোষণ করে এবং ওনাকে যদি স্মরণ করে, তাহলে সেটা যদি ইচ্ছা পূর্ণ হয়, সেটা একটা যেমন বললাম আমার এখানে আজকে যে আসা, সেটা আমি সংক্ষেপে হিসেবে বলতে চাই। আমি যখন আসার জন্য সিদ্ধান্ত নিলাম, আমি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। সাধু ঠাকুর সম্পর্কে, এই মন্দির সম্পর্কে, আমাদের বৈষ্ণব ধর্ম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমার পূর্বে দিয়ে গেছেন। আমি শুধু বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, সাধু ঠাকুর সম্পর্কে, বৈষ্ণব ধর্ম সম্পর্কে, আমাদের সামাজিকতা সম্পর্কে দু একটি কথা বলে আমি শেষ করব। সাধু ঠাকুরের জন্মতিথি মৃত্যুতিথি, আমিও মণিপুরী সমাজ কল্যাণের সভাপতি হিসাবে যেখানে আমি নিমন্ত্রণ পাই, আমি এখানে যাই। তবে ইদানিং আমাদের সেবায়ক মহোদয়ের এবং এখানের পূজা কমিটির আহ্বানে সমাজিক নামে আমাদের এক সমাজকর্মী বাংলাদেশে গিয়েছিলেন একটা বাংলাদেশের একটা কমিটি তৈরি করার জন্য। এ ব্যাপারে আমরা পূজাবের সারা দিয়ে সাথে সাথে আমরা কমিটি তৈরি করে কমিটির অনুলিপি ইতিমধ্যেই আমরা সবাই মহোদয়ের কাছে আমরা পাঠিয়েছি। আমি আরো কিছু ভক্ত আসার কথা ছিল, আমি একটু চিন্তিত এরা কেন আসতে, এখনো বসতে পারছেন না, এখন আমি কোনো টেলিফোন মেসেজও পাইনি। এই জন্য আমি একটু চিন্তিত এরা পক্ষে কোনো আপত্তি হলো কিনা। তবে আমি নিশ্চিত সাধু ঠাকুরকে উদ্দেশ্য করে যারা আসবে তাদের এই আপত্তিপদ কিছু হবে না বলে আমি নিশ্চিত। তবে সাধু ঠাকুরের এই তিথি, জন্মতিথি এবং ওনার পথ অনুসরণের ব্যাপারে বাংলাদেশে আমাদের লোক সংখ্যা কম, সেটা আপনারা সবাই জানেন। এরপরেও আমাদের তরফ থেকে যেটা করণীয়, এই প্রতিষ্ঠানকে সুরক্ষা, সুষ্ঠু পরিচালনার ব্যাপারে আমি এতক্ষণ খুব মনোযোগ সহকারে বক্তব্য শুনছিলাম। আজকে এখানে আজকে সভাপতি আসনে অলঙ্কৃত আছেন গৌরমোহন শাহ মহোদয়, ওনার অবদান আমি এতক্ষণ শুনছিলাম। আপনাদের সহযোগিতায়, এই নবদ্বীপবাসীর সহযোগিতায়
এই প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক সে আশাটা আমি ব্যক্ত করছি এবং বাংলাদেশের বিশ্বপ্রিয় মন্ত্রীদের পক্ষ থেকে আমাদের সক্রিয় সহযোগিতা সক্রিয় আমাদের এখানে বাৎসরিক কোনো অনুষ্ঠানে আসা যে কোনো সহযোগিতার ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো আমাদের চেষ্টা করব এবং আশা করি এই ব্যাপারে আপনাদেরকে আমরা খুশি করতে না পারলেও আপনাদেরকে বিরক্ত করবো না, আপনারা আশা করি খুশি থাকবেন। একটা জিনিস কথা বলে আমি শেষ করতে চাই আমার বক্তব্য। আমি আগেই বলেছি আমি পেশাগতভাবে আমি পেশাগতভাবে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি শাস্ত্রীয়ভাবে আপনাদেরকে কথা বলে আপনাদেরকে খুশি করতে পারবো না, আপনাদের মনোরঞ্জন করতে পারবো না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা কথাটা এভাবে সারা বিশ্বের মানুষ একটা রোগে ভুগছে। রোগটা কি? অশান্তি নামক একটা রোগে আক্রান্ত, যে রোগ থেকে পরিত্রাণের জন্য সারা বিশ্বের মানুষ বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন প্রস্তুতি নিয়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করছে। সে রোগ থেকে পরিত্রাণের জন্য সারা বিশ্বের সহনশীল মানুষ, ভদ্র মানুষ, শান্তিপ্রিয় মানুষ চেষ্টা করছে, কিন্তু তেমন কোনো ফল হচ্ছে না বলেই আজকে সারা বিশ্বে অশান্তি, সন্ত্রাসী, বোমাবাজি, চাঁদাবাজি, যত অশান্তি, যত প্রক্রিয়া মানব সভ্যতাকে আক্রান্ত করছে। আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি